যেতেছিস রে ভাই? আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল আছে, তো আমি সেখানে যাইতেছি। তো তাড়াতাড়ি যাইতেছিস যে? দেরি করে গেলে জায়গা পাবো না তো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই সময় কই যেতেছিস রে ভাই? আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল আছে, তো আমি সেখানে যাইতেছি। ও ভালো। তো এত তাড়াতাড়ি যাইতেছিস যে? মাহফিল তো রাতে, তাই না? ও ভাইয়া, দেরি করে গেলে জায়গা পাবো না তো, তাই খুব তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা, কিছু টাকা নে, ওখানে নাস্তা করিস গিয়ে। না না ভাইয়া, লাগবে না। আরে নে, না কারণ করা কি আছে? লাগবে না, মায়ের কাছ থেকে টাকা নিয়েছি তো। ও আচ্ছা, লাগবে না। তারপরে রাখ, মায়ের জন্য কিছু নাস্তা নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা শোন। জি ভাইয়া। কথাটা হলো যে ওখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, কেমন? ইনশাআল্লাহ চেষ্টা করবো। চেষ্টা নয়, কারণ দেরি করলে ফজর নামাজ আবার কাজা হয়ে যেতে পারে। আর ফজরের নামাজ সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা একটা ফজিলত সম্পর্কে তোমাকে কিছু বলতেছি। আচ্ছা ভাই বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক বালকের বাড়ির পাশ দিয়ে অতিক্রম করতেছিল। ইতিমধ্যে বালকের মায়ের সঙ্গে দেখা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আম্মাজান, আপনার সন্তান আজকে ফজর নামাজ পড়তে আসেনি কেন? তেনার মা বলল, ওমর ফারুক, হে খলিফা, আমার ছেলে গত রাত সারা রাত তাসবিহ তাহলিল কোরআন শরীফ তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, কিন্তু ফজরের কিছু সময় আগে সে ঘুমাই গেছে। আমি এই কারণে তাকে ডাক দেইনি যে যে সারা রাত ইবাদত করেছে, এখন একটু ঘুমাক। এই কারণে আমি আর তাকে ডাক দেইনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, মা দেখো, মা শোনেন আপনি, যে আমার এটাই ভালো মনে হয় যে সারা রাত ইবাদত করার চেয়েও যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এটাই উত্তম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে বলেছেন। জি ভাইয়া, ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি আসবো এবং ফজরের জামাতের সাথে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তা ঠিক আছে জুবাইর, ভালো থেকো এবং সাবধানে যাইও। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফি আমনিল্লাহ, ভালো থেকো। ফি আমানিল্লাহ।